আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই যে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এদের টিচার ডে আছে, সেই জন্য টিউশনে যে সব টিচারদের বানাচ্ছে, টিউশন করে অবশ্য টিউশন ক্লাস করে নিয়ে তারপরে বানাচ্ছে। ছুটি হয়ে গেছে, ছুটি হয়ে গেছে, ওই টাইমে বাচ্চারা মজা করছে। এই যে কেক নিয়ে এসছে, কেক কাটবে। এটা টিউশন ম্যাডামের জন্য হচ্ছে। এই তো এইটা ম্যাডাম, আর এইগুলো সব 10 ক্লাসের বাচ্চা। বড় বাচ্চাগুলো, ছোটগুলো নয়, ছোট এক দুটো আছে ওর সঙ্গে মিশছে। এই যে ম্যাডাম কেক কাটবে, রেডি হয়ে গেছে, সব গিফটও সামনে রেখে দিয়েছে, বসে আছে সব রেডি হয়ে কেক কাটার জন্য ইন্তজার করছে। কেক কাটার পরে তো সব কেক গুলোকে নিয়ে ভর্তা বেইনে দিয়েছে। অনেকজনই পড়ে, আলোক আলোক পড়ায়, মানে টাইম আলাদা আলাদা টাইমে পড়ায়। একজন করে একটা এতে ছুটি হয়ে যায়, আর একজন করে বসে। আমার গলাটাকে এরকম হয়ে গেছে। এই যে ম্যাডাম কেক কাটছে। এখানে সব মিশছে বাচ্চা আছে, একসঙ্গেই সব পড়ে। আর ম্যাডামটা ওড়িয়া ওড়িয়া ম্যাডাম। আর এই বাচ্চাটা অন্য ক্লাসের এদের সঙ্গে জয়েন্ট হয়ে গেছে, টিউশন এসছে তো যায়নি আর। টিচারদের দেখে কেক টেক কাটবে বলে ও সব দু একটা বাচ্চা ও ঢুকে গেছে। আর এটা ম্যাডামের গিফট। ম্যাডাম দুদিক থেকে নিয়ে গিফট পেয়েছে, স্কুল থেকে নাও পেয়েছে, টিউশন থেকে নাও পেয়েছে। তা ওরা চিন্তা করতে পারেনি ম্যাডামকে কি জিনিস দেবো, ওই জন্য একটা হেডফোন দিয়েছে। বলছে ম্যাডামের বেশি হেডফোনের দরকার, খালি হেডফোন খারাপ হয়ে যায়, তাই জন্য ওরা দেখে দেখে হেডফোনটাকে দিয়েছে। তাও ম্যাডাম বলছে কি করতে দিয়েছিস, খুশি হয়নি যে কেন দিয়েছিস, খালি দেওয়ার কি দরকার ছিল গিফট ফিফট। আর এই যে এইসব ফেনা সুতো নিয়ে সব মজা করছে। ভালোই হেডফোন দিয়েছে, একটু দামিকাই দিয়েছে। আর তারপরে এই যে কেক গুলো কেটে, ম্যাডাম কেক খাবে না, ম্যাডামের ডায়াবেটিস, কেক খাবে না। আর ম্যাডামের জন্য আলগা নাস্তা আছে, আর এই বাচ্চাদের জন্য ম্যাডাম খালি কেকটা কেটে দিয়েছে, বাকি এরা সব খাচ্ছে। এই যে কাটার আগেই সব খেয়ে নিচ্ছে। ঠান্ডাগুলো সব গিলাসে ঢালছে, আর কেক গুলোকে পুরো হাত দিয়ে ভর্তা বানাচ্ছে। আর এটা ম্যাডামের পার্সোনাল আলগা নাস্তা।
এই যে এদের সব এখানে কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমাদের ঘরের এইটা নতুন ঘরে এসেছি। আমার সব মাসের খতম হয়ে গেছিল, আমি ওইখানে আর করিনি, যেমন করে চেলে নিয়েছি। তারপরে আমি বলছি একেবারে নতুন ঘরে যে করব, কেননা ফের ওইখান থেকে নিয়ে আসতে হবে এখানে। তো একেবারে এখানে এসে সব ঘর ফর মানে রেডি করে গুছে গাছে তারপরে আমি যাব মলে যে আমি দোকান সদা করি। তো কি কি নিয়ে এসেছি আর হাজবেন্ড দেখাচ্ছে বসে বসে। দোকান সদার বলতে আমার কমই সবকিছু, কিন্তু খাবারের গুলো বেশি থাকে। নাস্তার আইটেম, চকলেট, সব চকলেট খেতে ধরেছে। ঘরে আমি এমনি চকলেট রেখে দিই বাচ্চাদের জন্য, যে বাচ্চারা কখন আসে না আসে নিয়ে যাবে। বিস্কিট ফিস্কিট দিলে পরে নিতে চাই না, সেজন্য আমি চকলেট রেখে দিই ফ্রিজে সব সময়। কিন্তু এই যে বড়গুলোই সব চকলেটগুলো খেয়ে নেয়, মানে সারাদিন ঘরে থাকবে, দুপুরে রাত্রিরে ভাত খেয়ে ওদের চকলেট খাওয়া চাই। তা আমি বলছি আর নিয়ে আসবো নি, কেননা নিজেরাই খেয়ে নেয় সব চকলেট। তা আমি বলছি এক জায়গাতে সব রাখছো কেন, আমি আলোক আলোক যেগুলো রাখবো আলোক আলোক জায়গায় তুমি আলোক আলোক করে দাও, খাবারগুলো আলগা করে দাও, আর যেগুলো ফ্রিজে যাবে এগুলো আলগা করো, আর যেগুলো ডাব্বায় যাবে ওইগুলো আলগা। নেই তো সব একসাথে হয়ে গেলে ফের ওখান থেকে আমাকে ধুতে হবে, বাছতে হবে। তা এখন আমি ধোয়াধুয়ি করিনি, তা আমি এগুলো রাত্রিরেই আমি সকালে সব ধোবো। ওই জন্য আমার যে সব আলোক আলোক করো, দুটো দুটো করে ধুয়ে ধুয়ে রাখবো আমি সকালে উঠে, কাজের ফাঁকে ফাঁকে সব ধুতে থাকবো। नहीं तो एक টাইমলে ধুতে গেলে পরে টাইমও হবে না, সেই জন্য আর আমি যেইগুলো এখন ফ্রিজে যাবে সেইগুলোকে আমি এখনই ধুয়ে ফেলবো। এই যে এগুলো সব ফ্রিজে যাবে, ফ্রিজের এগুলো আমি এখন ধুয়ে সব ফ্রিজে ভরে দেবো। আমি সাদা চিনি খাই না, ব্রাউন চিনি খাই। ওই যে এই চিনিগুলো পাওয়া যায় না বেশিরভাগ, তো স্টক আউট থাকে, তো যখন হয়ে যায় থাকে তখন আমি 2-3 প্যাকেট করে নিয়ে নিই, কিন্তু আমার থেকে যায় মাসের উপরই হয়ে যায়, আমার এক প্যাকেটই মাসে হয়ে যায়, কারণ আমি অত মিষ্টি খাই না। তাই ঠান্ডাগুলো যদি আমি অনলাইন অর্ডার করে দিই, আমি যেখান থেকে এই কিনে নিয়ে আসি ওখানে, তো 1 ঘন্টার মধ্যে ওরা দিয়ে যায়। আধা ঘন্টাও লাগে, 1 ঘন্টাও লাগে, বেশিরভাগ আধা ঘন্টার মধ্যেই দিয়ে যায়। তো আমরা যখন গেছি তো আমরা বেশি করেই ঠান্ডা নিয়ে চলে এসেছি, কেন আমাদের ঘরে ঠান্ডাটা বেশি লাগে। ঠিক আছে, ভিডিও দেখতে থাকেন, শেষ পর্যায়ে এসে গেছে। ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি ঘরের ভিডিও দিব, দেখাবো, তবে এখন সব কমপ্লিট হয় না বলে এই জন্য দেখাইনি। আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।